শাকিব খানের তাণ্ডব সিনেমায় আফরান নিশোর একটা কেমিও থাকবে 40 সেকেন্ডের। আসসালামু আলাইকুম ভাই, আমি নিউজ গায়। কালকে এরকম একটা খবর প্রকাশ করেছিল যমুনা এন্টারটেনমেন্ট, মানে যমুনা টেলিভিশনেরই একটা পেজ। তো এটার পরে কালকে কিন্তু আমি এটা নিয়ে কোনো ভিডিও বানাইনি। মূলত আমি দেখতে যাচ্ছিলাম পাবলিক রিয়াকশন আসলে কি হয়, এবং সেই সাথে শাকিব খানের যারা ফ্যান আছে, আফরান নিশোর যারা ফ্যান আছে, তারা আসলে কি মতামত, কি মন্তব্য করে। মূলত এই বিষয়টা অবজারভেশনে রাখছিলাম যে আমি আসলে দেখবো এবং এটার যে রিয়াকশন এই অনুযায়ী ভিডিওটা বানাবো। তো শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ তিনজন যদি তাণ্ডব সিনেমায় থাকে তাহলে বাংলাদেশের সিনেমার জন্য, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কতটা ভালো হবে। যারা আসলে সিনেমা বোঝে, দেখে, সিনেমার ভালো চায়, তারা তো অবশ্যই এই বিষয়টা ইতিমধ্যে বুঝে গেছে যে শাকিব খান, নিশো এবং সিয়াম আহমেদ একসাথে থাকা কতটা জরুরি এবং কতটা ইন্ডাস্ট্রির জন্য ভালো। এর বাইরে যারা আছে, যারা কাদা ছোড়াছুড়ি করছে, এই বিষয়টা নিয়ে অন্যভাবে অন্যদিকে নিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে ভিডিওটা না মূলত, কিন্তু সবকিছু মিলিয়ে কথা বলার চেষ্টা করব। মূলত আফরান নিশো, শাকিব খান একই সিনেমায় রয়েছে, এটা শোনার পরে কিছু কিছু শাকিব খানের ভক্ত যারা আছে তারা বলছে যে তাণ্ডব সিনেমাকেই নাকি বয়কট করে দেবে, এবং সেই সাথে তারা নাকি শাকিব খানকেই বয়কট করে দেবে, শাকিব খানের তাণ্ডব মুভি দেখবে না। তাণ্ডব মুভি দেখা না মানে তো শাকিব খানকেই বয়কট করে দেওয়া। একটাই রিজন, আফরান নিশো এই সিনেমায় আছে। এটা কোনো কথা হতে পারে? একজন মেগাস্টারের ফ্যান বেস মানে এতটা উইক, তারা বলতেছে যদি অন্য একটা অ্যাক্টর অর্থাৎ আফরান নিশো যদি থাকে তাহলে তারা এই সিনেমাকে বয়কট করবে। এবং সেই সাথে আমি বেশ কিছু পেজের কথা বলতে চাই। আফরান নিশোকে নিয়ে অনেক দিন ধরে তারা প্রমোশন করে আসতেছে, বিভিন্ন কন্টেন্ট তারা দেয়, ভালো, বেশ ভালো, এগুলো নিয়ে কখনো কথা বলি না, কিন্তু এখন কথা বলতেছি কারণ এরাও দেখতেছি বাচ্চামো করতেছে, ছোট বাচ্চার মতো বলতেছে যে যদি এটা সত্যি হয়, যদি আফরান নিশো থাকে। এটা কিন্তু এখনো শিওর না ভাই, যতই যমুনা টিভি নিউজ করুক না কেন। এর আগেও কিন্তু যখন তুফান রিলিজ হয়েছিল তখনও কিন্তু এরকম একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে আফরান নিশো থাকবে। এটা কিন্তু এখন পর্যন্ত মানে সত্য না, বা এখন পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না আসলে থাকবে কিনা। তো হতে পারে থাকবে, কেননা অনেক সূত্রেই জানা গেছে যে ইতিমধ্যে শুটিংও নাকি শেষ হয়ে গেছে, এবং তাণ্ডবের যে শুটিং সেট, ওইখানে যে টিম ছিল ওইখান থেকে মূলত খবরটা লিক হয়েছে। ফিরতি একটা জবাবে কিন্তু রায়হান রাফি বলেছে যে না ভাই, এগুলো সবাই এমনিই বলছে, এরকম একটা সাক্ষাৎকারে তিনি বলেছে। তো যাই হোক, ওইটা টপিক না। যদি তাণ্ডব সিনেমায় আফরান নিশো থাকে তাহলে তাণ্ডব সিনেমাকে বয়কট করবে। যারা এই কথাটা বলছে তাদের আর কি বলবো, মানে তাদের আসলে আমার অনেক ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি সবাই মিলেমিশে থাকা উচিত, মিলেমিশে কাজ করুক, তাহলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে, বাংলাদেশের সিনেমা ভালো হবে। আসলে তারা কোনোভাবেই তাদের এটা বোঝানো সম্ভব না। শুধু আমি না, আমাদের কমিউনিটির যে সিনেব্রোজ আছে, রাজ ভাই, তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে কালকে একটা ভিডিওতে বলেছে। আসলে ওপার বাংলার কিছু সংখ্যক আছে, আমাদের দেশে কয়েকজন আছে, এরা আসলে ডিরেক্টলি উস্কে দিচ্ছে বাংলাদেশের যারা অডিয়েন্স আছে, শাকিব খানের ভক্ত আছে, তাদেরকে উস্কে দিচ্ছে। কিছু কিছু পেজ তো এরকম পর্যন্ত বলে ফেলতেছে যে শাকিব খানকে নাকি আলফাই শাকিব খানের বাসায় জিম্মি করে রাখছে, যাতে আফরান নিশো একটা ক্যামিও রোল শাকিব খান রাজি হয়ে যায়। এটা কোনো কথা ভাই? এরকম পোস্টও দেখতে পেলাম, যদি আফরান নিশো যদি থাকে শাকিব খানের তাণ্ডব সিনেমায় তাহলে সিনেমাটাই দেখবে না, সিনেমাটাই দেখবে না। এবং রায়হান রাফি, আফরান নিশো, শাকিব খান সবার বিপক্ষে অবস্থান করতেছে একটা বড় সংখ্যক অডিয়েন্স বাংলাদেশের। অনেক পেজে দেখতে পেলাম, অনেক কমেন্ট চেক করে যেটা বুঝতে পেলাম আর কি। তো আমার কাছে কথা হচ্ছে, যারা এই বিষয়টা করতেছে, আমার কাছে মনে হয় যে মহলটা এটা করতেছে তারা জেনে বুঝেই করতেছে, কারণ তারা পেজ চালায়, চ্যানেল চালায়। এটা করার একটাই কারণ, ঠিক আছে, যাতে ভিউ বাড়ে এবং ডলার আসে, মূলত এই একটাই কারণ। আর যারা নর্মাল অডিয়েন্স আছে তারা কিন্তু কখনোই এইভাবে এই কথাগুলো বলতো না যদি তাদের উস্কায় না দিত। যখন যারা তাদের দেখে, ভিডিও দেখে এবং পোস্ট দেখে, যাদের ফলো করে, যাদের কথাবার্তা শুনে আপডেট নেয়, তখন আমি যদি এরকম একটা কথা বলা শুরু করি, আমার যে সাবস্ক্রাইবার খুবই অল্প, কিন্তু এইখানেও 5-10 জন বের হবে যারা আমার পক্ষেই কিন্তু চলে আসবে। মূলত বিষয়টা হয়েছে এমন, ভিউয়ের নেশায় আসলে এরা বাংলাদেশের যারা নর্মাল যারা অডিয়েন্স আছে, যারা সিনেমাকে ভালোবাসে, ওদের উস্কাই দিয়ে জাস্ট একটা ব্লেন্ডার করে ফেলতেছে, যাতে এই একটা ইস্যু নিয়ে সিনেমা রিলিজের আগ পর্যন্ত 1000-10 ভিডিও বানানো যায়। মানে প্রতিদিন এরা 5-10টা করে ভিডিও বানাবে, আর এখানে ভিউ হবে এবং ডলার কামাবে। মূলত এরকম একটা ইন্টেনশন থেকেই কিন্তু শাকিব খান, আফরান নিশো এই দুইটা বিষয় এরা এরকম সেই লেভেলের বিভেদ সৃষ্টি করতেছে। এর আগেও আমরা দেখেছি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে নিয়েও কিন্তু
অনেক কথাবার্তা বলেছে, অনেকেই অনেক কথাবার্তা বলেছে, তাদের বিপক্ষে কিন্তু এরকম কোনো অ্যাকশনে যায় নাই। জাস্ট বিকজ অফ তারা আননোন ফেস ছিল, তারা মিডিয়াতে রেগুলার ছিল না, এক সময় কাজ করে গেছে, এখন তাদের ওরকম কোনো কাজ আসে না। কিন্তু আফরান নিশো যেহেতু পরপর সিনেমা রিলিজ পাচ্ছে এবং তার একটা ভালো জনপ্রিয়তা আছে, সেই সাথে শাকিব খান তো এই দেশের মেগা স্টার, মূলত শাকিব খানের যারা পক্ষে আফরান নিশোর বিপক্ষে যাচ্ছে একটাই কারণে, মূলত তারা পেজ চালায় এবং চ্যানেল চালায়, সেই সাথে বিভিন্নভাবে তারা এই বিষয়টার সাথে জড়িত, এবং যারা হাতে গোনা কয়েকজন এই কথাগুলো বলছে যে বয়কট বয়কট, আসলে তারাও একাংশ তাদেরই লোক, তাদের উস্কাই দিয়ে মূলত এই সিন্ডিকেটের সাথে তাদের যুক্ত করা হচ্ছে। এবং কেউ কেউ ডিরেক্টলি বলছে যে শাকিব খানকে নাকি জিম্মি করা হয়েছে, জিম্মি করেই নাকি আফরান নিশোকে দিয়ে ক্যামিও করা হয়েছে এই সিনেমা। এটা আসলে ভাই মানে কোন সেন্সে এই কথাগুলো বলে? তারা নাকি আবার পাবলিক ফিগার, তাদের আবার পেজে আবার অনেক হাজার হাজার ফলোয়ার, এখানে আবার মানুষ তাদের ভিডিও দেখে, বুঝি না মানে কি লেভেলের কমন সেন্স থাকলে মানুষ এরকম একটা কথা বলে, একটা দেশের মেগা স্টারকে নাকি জিম্মি করে ক্যামিও করাইছে। তো যাই হোক, এটা আসলে যাদের মাথায় কিছু আছে, ঘিলু আছে, তারাই কিন্তু আসলে বুঝবে, যাদের মাথায় আসলে ইয়া আছে, ওটা না বলি, তারাই আর কি বুঝবে না। তো মূলত এই বিষয়টা নিয়ে আমি কালকে একটা ভিডিও বানাইতে চাইছিলাম, তখন দেখছি পার্সোনালি, আমি আমার অপিনিয়নটা বলি, আমি আসলে পার্সোনালি খুবই খুশি হয়েছিলাম, কেননা শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ সবার যদি একসঙ্গে এই সিনেমায় যদি থাকে, শাকিব খান তো আছেই, সেই সঙ্গে সিয়ামও আছে, এটা মোটামুটি কনফার্ম, কিন্তু আফরান নিশো আছে কিনা এটা আসলে বলা যাচ্ছে না, যতই যমুনা টেলিভিশন নিউজ করুক না কেন। কিন্তু তারপরেও শোনা গেছে যে শুটিং সেটে নাকি আফরান নিশোকে দেখা গিয়েছিল। যদি এমনটা হয় তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশের সিনেমার জন্য সব থেকে ভালো হবে, এটা আমার কাছে মনে হয়। কেননা একটা সিনেমায় যখন আফরান নিশো থাকবে, শাকিব খান থাকবে, সেটা 40 সেকেন্ড হোক, 20 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, যদি ফেসটা থাকে তাহলে এই সিনেমার হাইপ আরো বেশি হবে এবং হাইপটা আরো উঠে যাবে। তো আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট ডিসিশন হতে পারে রায়হান রাফি, আলফাই এবং শাকিব খানের জন্য। এবং এখানে আরেকটা ইস্যু চলে আসে, শাকিব খানকে তার ভক্তরা মূলত যেটা বলছে যে শাকিব খানকে তারা প্রোটেস্ট করে আসছিল, আফরান নিশো তাকে নিয়ে মজা করেছে, আফরান নিশো তাকে তাচ্ছিল্য করেছে, এই জন্য তারা অনেকদিন ধরে তাকে প্রোটেস্ট করে আসছিল শাকিব খানকে। কিন্তু সেই শাকিব খানই কেন আবার আফরান নিশোর সাথে মিলে গেল, একই স্টেজে নাচলো, এবং তারই সিনেমায় কেন আফরান নিশোকে ক্যামিও করতে হবে, এরকম একটা এলিগেশন কিন্তু শাকিব খানের বিপক্ষে তারা আনতেছে। আমি জানি না আদৌ শাকিব খান এই বিষয়গুলো আসলে মাথায় আনে কিনা, কেননা তিনি জানে তার একটা নির্দিষ্ট ফ্যান বেজ আছে। আসলে এরকম কিছু কি বলবো, গালি না দেয়, এরকম কিছু লোকজন আসলে তার নাম নিয়ে আসলে ফায়দা নিয়ে তারা ভিউ গেইন করবে, মূলত এটাই তাদের লক্ষ্য। এটা শাকিব খান আসলে জানে, আগে থেকে শাকিব খান এই বিষয়গুলো নিয়ে কখনো কথা বলে না, এখনো বলবে না, এটা আপনারা ফর শিওর থাকতে পারেন। তো তাণ্ডব সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা, এবং এইখানে যদি আফরান নিশো থাকে, সিয়াম আহমেদ থাকে, আমার কাছে মনে হয় সিনেমাটা আরো ভালো হবে। শাকিব খান থাকাতে তো অবশ্যই একটা হাইপ রয়েছে, কিন্তু এখানে যদি আফরান নিশো, সিয়াম আহমেদ আসে, তাহলে সিনেমাটার যে মানে একটা আয়, মানে এটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এটা আপনারা সিনেমা রিলিজ হওয়ার পরে কিন্তু বুঝতে পারবেন, যদি থাকে তাহলে এটা কিন্তু সব থেকে ভালো হবে। এবং পরবর্তীতে কিশোর সিনেমায় বা সিয়াম আহমেদের সিনেমায় যদি শাকিব খান আসে, তখনও কিন্তু একটা ভালো হবে, সিনেমাটা ভালো চলবে, সবকিছু মিলিয়ে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। তো ভাই, যারা কাদা ছোড়াছুড়ি করছেন, এর আগের ভিডিওতে আমি একটু রাফ ভাবে কথা বলেছিলাম, আসলে তাদেরকে এইভাবে কথা বলে কোনো লাভ নাই, কারণ যারা বোঝার তারা বুঝবেই। আর আমার ভিডিও অনেকেই দেখে, কেননা মানুষকে ভালো বানাতে গিয়ে খারাপ ভাবে বলাটা আসলে ঠিক না। আমি এরকম ভাবে কখনোই কথাবার্তা বলতে চাই না। তো আজকে এই জন্যই মূলত ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে ভাই, যারা কাদা ছোড়াছুড়ি করছেন তারা আসলে এটা না করে আসলে পজিটিভলি নেন, যে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। যদি শাকিব খান এটাকে অ্যাকসেপ্ট করতে পারে, আপনি তার ফ্যান হয়ে কেন পারবেন না? প্রশ্নের উত্তরটা অবশ্যই দিয়ে দিবেন। দর্শক, দেখা হবে নেক্সট কোন আপডেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।